হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন একটি দিনে নতুন একটি সকালে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, প্রত্যেক দিনের মতন আজকেও সকাল সকাল উঠে প্রথমেই তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডি করে দিয়েছি। তো এখানে রুটি আর মিক্স ভেজ করেছিলাম। তো যাই হোক, অনেক সকালে আমি উঠেছি যেহেতু, তো একদম সকালবেলা ভিডিওটা আমি শুরু করতে পারিনি, কারণ জানোই তোমরা অনেকটা তাড়া থাকে আমার। তো সেই সময় ক্যামেরা সেট করা, ভিডিও করা খুব একটা পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই একটা ভালো নেই, তবে ভালো আছি আগের তুলনায়, কারণ গলার ভয় শুনে বুঝতে পারছো শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আর এই যে আজকে যেটা দেখলে তোমরা সকালবেলা, এটা পাপার প্রত্যেক দিনের রুটিন। যাই হোক, চলো দোকানের কাছে চলে এসেছি। ছোটোবাবু কী নেয় দেখি, তারপরে আসছি আরও কথা বলতে। তুমি কি স্যাটিসফাইড? বিস্কুটের প্যাকেট নিয়ে আসো। খাবো না, বলতে হবে। আচ্ছা, একবার লাস্ট লাস্ট তো না, এটা কি করছো বাবা? রুটি বানাচ্ছ? একবার লাস্ট বার দরজা বন্ধ করে কিন্তু পিটাবো, এবার কিচ্ছু করার থাকবে না। তাড়াতাড়ি নেই, তাহলে এখনই খা। পড়ুক খালি খাবারটা, তারপর বুঝতে পারবি। খা। তো যেটা দেখলে বা শুনলে সেটা হচ্ছে 3 বেলারই রীতিনীতি বলতে পারো। ও কিছুতেই খেতে চায় না, আর আমি ওকে ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়াই। তো কোনো সময় মোবাইল দেখে খেয়ে নেয় যদিও, আবার কোনো সময় এমনও করে যে মোবাইল দেখেও খেতে চায় না। তখন ওকে বাধ্যতামূলক আমাকে ভয় দেখাতে হয় যে খা, না হলে ঘরের দরজা বন্ধ করে খাওয়াবো। তো ভীষণ ভয় পায় সেটা বললে পরে ও। তো যাই হোক, সেই জন্য চুপচাপ খেয়ে নেয়। আর এখানে দেখো, ওকে দোকান থেকে এসে আমি আগে খাইয়ে নিলাম, তারপরে এই যে ও এবার পড়তে বসেছে। এখানে আমি ওকে লিখতে দিয়েছি, আর লিখতে দিয়ে এখানে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু কালকের কিছু ধোয়া জামা কাপড় ছিল, সেগুলোকে আমি ভাঁজ করিনি রাত্রেবেলা। তো যাই হোক, সেক্ষেত্রে এখন আমি এগুলোকে হাতে হাতে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় এগুলো যদি না করি না, তাহলে পরে আর হবে না, আর দেখতেও ভীষণ বাজে লাগে। সারা ঘরটা যদি গোছানো থাকে, দেখবে ঘরের এক কোনায় কোনো এক জায়গায় ধোয়া জামা কাপড় ঢিপ হয়ে থাকলে সেটা ভীষণ হাইলাইট করে, আমার মোটেও ভালো দেখায় না সেটা, এক কথায়। তো সেই জন্য আমি আর এখানটায় তোমাদের দাদা ভাইয়ের কিছু বাড়তি জামা কাপড় যেগুলো পরে না আর কি, শার্ট মোটেও পরে না, আর শার্টগুলোকে সব আলনার মধ্যে মানে একবার করে পরে রেখে দিবে আর আলনায় রেখে দিবে। তো সেগুলোকে আমি সব ছাঁটাই করছি। যাই হোক, সেগুলোকে শোকেসে ঢুকিয়ে দেবো, আর যেগুলো রেগুলার ইউজ করে সেগুলোকেই খালি বাইরে রাখবো। তো সেই জন্য এগুলোকে হাতে হাতে ফটাফট আগে গুছিয়ে নিচ্ছি। আর পাপার আর আমাদেরও কিছু এখনও শীতের পোশাক, সেগুলোকেও আমার ঢোকানো হয়নি। তো সব কিছু ধোয়াই আছে, মানে ঢোকাবো কি, মানে জায়গা হচ্ছে না আর কি শোকেসে। তো সেই জন্যই আমি কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না, সেই জন্যই ঢোকানো হচ্ছে না। তো আজকে প্ল্যান করেছি যে সেগুলোকেও আমি হাতে হাতে সব তুলে দেবো। তো চলো, ওদিকে পাপা পড়তে থাকুক আর আমি এদিকে নিজের কাজগুলোকে গুছিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। দেখো আজকে সারাদিন আমি কি কি করি।
দেখতে পাচ্ছ বন্ধুরা, কোথা থেকে জামা কাপড় টেনে টেনে বের করছি। আর পাপার এই ঝুড়িটাতে শীত বস্ত্রে ভর্তি ছিল, তো সেই জন্যই ওর রেগুলার ইউজের জামা কাপড়গুলো রাখার জায়গায় হচ্ছিল না, তো সেই জন্য বাধ্যতামূলক আজকে আমাকে এগুলো আলাদা করতেই হলো। আর আমি শোকেসেও বা কোথায় রাখবো আমি সেটাও জানি না, যেভাবে হোক চিপাই চুপাই মানে কোনো রকমে অ্যাডজাস্ট করতেই হবে। আর যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, আর আমার এই ঘরটাতে আর বাড়তি কিছু জিনিস ঢোকানোর মতনও পজিশন নেই যে একটা ওয়ার্ড্রপ বা কিছু কিনে জামা কাপড়গুলো রাখবো। মানে এত পরিমাণ জামা কাপড় রাখতে অসুবিধা হয় সেটা আর বলার কথা না। আজকে তোমরা আলমারিটা একটু হলেও দেখতে পাবে, তোমরাই দেখে নিও। আর এই যে দেখো, একবার করে আমি নিজের কাজও করছি এদিকে, প্লাস পাপাকেও পড়াচ্ছি। ও যেহেতু একা একা লেখা শিখে গেছে, তো সেক্ষেত্রে আমার এখন একটা খুব সমস্যা বেশি হয় না, একটু মাঝে মাঝে যেখানে আটকে যায় সেখানে দেখিয়ে দিলেই হয়ে যায়। আর এই যে শীতের বস্ত্রগুলো আমি আলাদা করে নিয়েছি, আর যেগুলো আর কি ওর বাবার শার্টগুলো সেগুলোকেও আমি এক জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। এত পরিমাণ কাপড় হয়ে গেছে যে কাপড় রাখার জায়গা হচ্ছে না। দেখো, এই যে দেখতে পাচ্ছ, কোথায় কোথায় না কাপড় রাখতে হচ্ছে আমাকে। তো এখানে আমি ভাবছি যে পাপার সোয়েটারগুলো রাখবো, কারণ সোয়েটারগুলো তুলতে হবে। এখন তো একদমই ঠান্ডা নেই, তো এই বিয়ে বাড়ি হ্যান ত্যান এইসবের চক্করে না তোলা হচ্ছিল না, তো ভাবছি আজকে তুলবো সোয়েটারগুলোকে। তো চলো দেখতে থাকো। আর এত জামা কাপড় মানে যতটা না পরাই তার থেকে বেশি হয়ে গেছে, ভাবছি যে যেগুলো লাগে না সেগুলোকেও তুলে রাখবো আজকে। আর ওদিকে পাপা এখনও লিখছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার আলমারি গুছানো কমপ্লিট, আর একদম ঠেসে ঠেসে কাপড় ঢুকিয়েছি। মানে কি বলবো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো একদম শোকেসের মাথা পর্যন্ত, আর একটা কাপড় অবশিষ্ট ঢুকবে না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, আর বেশি ভালো করে গুছিয়ে রাখতে গেলে আমার জায়গাই হবে না। তো যাই হোক, এখানে একদমই মানে কি বলবো তেমন গুছানো নেই যদিও, কিন্তু এই যে দেখো এইভাবে না রাখলে পরে জায়গাই হতো না। আর যাই হোক, আলমারি ঠালমারি গুছায় আমার খিদা পাই গেছে, আর এখন বাজে প্রায় সকাল 11টা, ঠিক আছে। এত সকালে ভাত খাই না বললেই চলে, কিন্তু আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তার কারণ হচ্ছে, খিদে পেয়ে গেছে এটা একটা রিজন আছে, কারণ কালকের কিছু বাসি ভাত আছে, সেগুলোকে এখন খাওয়া হবে, ভাজা হবে। যাই হোক, তো এখন আমাকে মামি বলল, এই যে দেখো বাঁধাকপি ভাজতে বললো। যাই হোক, তো ওনাদের মন্তব্যে আমি নাকি খুব ভালো করি এটা, তো সেই জন্য এই দায়িত্বটা আমাকে দিয়েছে। তো এখন এটাকে ভাজবো, চলো এটাকে ভেজে তারপরে ভাত খাবো, তারপরে তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। আর এটাকে কোনো কিছু করে মানে স্পেশাল কিছু করে ভাজি না, এটার মধ্যে জাস্ট কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পুরো মিহি মিহি করে কেটে নুন হলুদ দিয়ে ভাজি। আর গরম ভাতের সঙ্গে ভীষণ টেস্টি লাগে এটা। চলো দেখতে থাকো। A few moments later. সামান্য আজকে মাংস খেতে মন চাচ্ছে, খেতে তো ইচ্ছা হচ্ছে কিন্তু যেতে ইচ্ছা হচ্ছে না, কারণ আমার বাড়ি থেকে 5 মিনিট লাগবে সাইকেলে গেলে চিকেন আনতে, মানে মোড়ের মাথায় যেতে হবে। যাই হোক, তো সেই জন্য ইচ্ছা হচ্ছে না যেতে। তো চলো দেখি, পরে যদি ইচ্ছা হয় যাব, কারণ চিকেন খেতে আমার খুব ইচ্ছা হয়েছে আজকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো বাঁধাকপি ভাজা হচ্ছে। গাইস, কতদিন যে আমি চুল আশ্রয় নিই তার বলার বিষয় না। সব থেকে ব্যাড হ্যাবিটস, দেখতে পাচ্ছ চুলগুলোর অবস্থা। মানুষের কতদিন না চুল আশ্রালে এরকম অবস্থা হয়। মানে আমার লাইফের সব থেকে বাজে অভ্যাস এটা বলতে পারো। চুল আঁচড়ানো পছন্দ না বলে চুল আঁচড়াই না, আর যখন কম জট লাগে তখন আঁচড়াই না বলে বেশি জট লেগে যায়, আর যখন বেশি জট লেগে যায় তখন আঁচড়াতে ইচ্ছা হয় না। এই হচ্ছে ব্যাপার। চলো এটাকে আজকে ছাড়াতেই হবে। মানে যখন এরকম পরিস্থিতি হয়ে গিয়ে দাঁড়ায় তখন মনে হয় যে না, এই যে শিব ঠাকুরের জটার মতন হয়ে গেছে, এখন মনে হচ্ছে না এটাকে না আঁচড়ালে চলবেই না, এটাকে এবার আঁচড়াতেই হবে। যাই হোক, বাবা যা তো টুল নিয়ে রেড কালারের।
দেখতেই পাচ্ছ একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আমি সবসময় এমন পাগলি পাগলি থাকি জন্য না, আমি যখন চুল টুল আঁচাই আর কি, চুল টুল সুন্দর করে বাঁধি, আমার জন্য নিজের কাছে নিজের মুখটা আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখো একটু এক্সেস মনে হচ্ছে, বেশি মানে কি বলবো, সেই ভদ্র সভ্য মানে নিজের কথা, এক কথায় নিজের মুখটা ভালো লাগে না। আর বিশেষ করে মাথায় তেল দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য আগের দিন খুব করে তেল দিয়ে মানে কি বলবো, খুব সুন্দর করে মাসাজ করে দিয়েছিল বর। তো যাই হোক, এই যে দেখো তেল দিলে যেন আমরা মনে হয় হাসপাতাল থেকে কোথা থেকে উঠে এসেছি। তো চলো, এখন এই যে দস্যুটাকে দেখতে পাচ্ছ, দস্যুটাকে খাওয়াবো। তো ওকে খাইয়ে দিলে পরে মোটামুটি আমার ডিউটি শেষ। তো চলো তারপরে আমি একটু রেস্ট নিব। আর আজকে রান্নাবান্নাগুলো কী করলাম সেটা চলো শেয়ার করে নিই, চলো দেখতে থাকো। তার আগে ভেজা গামছাটাকে একটু মেলে দিই। আর এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে না, ঠান্ডাটা কিছুতেই কমছে না আমার। মানে একটা করে কাশি হচ্ছে, যেন মনে হচ্ছে গলা ছিঁড়ে চলে আসলো, এরকম টাইপের। চলো এখানটায় শুকিয়ে যাবে, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, যা সুন্দর ঠান্ডা হাওয়া আসে এদিক থেকে। তো এই হচ্ছে আজকের মেনু। এখানে কোয়াশ ভাজা, ওখানে আছে বাঁধাকপি ভাজা, যেটা সকালবেলা করলাম। আর এখানে একটা ডিম ফাটিয়ে ছেলের জন্য রান্না করা হয়েছে, যাই হোক ঝাল ছাড়া। তো এই দিয়ে আগে ছেলেকে খাইয়ে নেবো, চলো খাওয়াই দিই আগে। পাপা আসো, তাড়াতাড়ি আয়। দেখো দুষ্টুর কাণ্ড দেখো, ও বালিশকে ওষুধ খাওয়াচ্ছে। আসো পাপা, এদিকে আসো, মাম খাবা, আসো। তোরা খাওয়া দাওয়া অলমোস্ট ডান। আর এই যে দেখতে পাচ্ছ আমার হেয়ারটা একটু আগেই কত সুন্দর করে আমি বেঁধে ঠেধে রেখেছিলাম, কিন্তু ওরকম আমাকে দেখতে ভালো লাগতেছিল না। তো সেই জন্য এই যে আবার টাঙের মাথায় বেঁধে দিলাম। যাই হোক, তো আজকে তোমাদেরকে সকালবেলা বললাম যে আমার ভীষণ চিকেন খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু তোমার দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে ও আমার একটা কথাতেই আমাকে এনে দিত, কিন্তু যেহেতু ও নেই বাড়িতে, কাজে আছে, তো আমি সেক্ষেত্রে ওকে আসার পথে বলবো চিকেন নিয়ে আসতে। যাই হোক, রাত্রেবেলা করবো চিকেন। এখন আপাতত ওই যে দেখতেই পেলে জঙ্গল ফঙ্গল দিয়ে খেয়ে নিলাম। তো এখন যেটা করব, এখন হচ্ছে আমার কোনো কাজ নেই তেমন, পাপাকে তো একদম খাইয়ে দিয়েছি। আর এখন ও ঘুমাবে না, কারণ ও 12টা থেকে 1:30 পর্যন্ত ঘুমালো। 12টার মধ্যে ওকে সকালবেলার খাওয়া দাওয়া করে দিয়েছিলাম আমি। যাই হোক, 12টার থেকে 1:30 পর্যন্ত ঘুমালো। তো তারপরে তার আগে স্নান টান অলরেডি ওর হয়ে গেছিলো। যাই হোক, তো এখন ওকে খাইয়ে টাইয়ে দিলাম, আর এখন বাইরের মধ্যে খেলছে বারান্দাটায়। যাই হোক, উপরে যে বাচ্চা মেয়েটা দেখলে একটু আগে, ও আসছিল, ওর সাথে খেলবে এখন। তো তারপরে হচ্ছে বিকালবেলা আবার তো মানে কি বলবো, যেই রুটিন সেই কাজ, মানে তোমরা জানোই সেটা। তো সকালবেলা একটুখানি পড়তে বসিয়েছিলাম, তখন লিখলো ABCD 1 2 লিখেছে, কিন্তু রাত্রেবেলা আবার যদি ওর বাবা আসার আগে বসাতে পারি তখন আবার একবার লিখাবো, না তো রাত্রেবেলা একবার পড়িয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। কারণ বাপকে দেখলে না ভীষণ, মানে কি বলবো, সেই বাপ দুলারা একটা বলে না, ওরকম টাইপের করে। তো ভীষণ রাগ লাগে আমার, কারণ আমি অত আহ্লাদ দিই না ওর বাবার মতন। যাই হোক, ওর বাবাকে দেখলে মানে গলে শেষ, এরকম টাইপের। তো সেই জন্য ওর বাবার সামনে পড়ানো যায় না। তো যাই হোক, এখন যেটা করবো, এখন আমি একটু রেস্ট নিব। আর তোমরা দেখতেই পাচ্ছ সর্দিতে আমার আর কিচ্ছু ভালো লাগছে না, মানে যে আমি কী খাচ্ছি আমি জানি না, মানে শুধু নুন আর ঝাল এইটা বুঝতে পারছি, তরকারির কোনো স্বাদ পাচ্ছি না, কিছু না কতদিন থেকে। আর আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে, কালকে আমি আজকে ব্লগটা করছি, এটা আমি যে কবে পোস্ট করবো আমি জানি না। যাই হোক, কারণ ব্লগ করে, কারণ এডিট করতে মানে কি বলবো, ভালো লাগে না এক কথায়। তো সেই জন্যই আর কি ব্লগগুলো দিতে আমার লেট হয়ে যায়। যাই হোক, হাতটা ব্যথা হয়ে গেল। তো এই ব্লগটা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো পোস্ট করার, কারণ কালকে যে ব্লগটা হবে সেটা একটু ধামাকাদার হবে। ধামাকা কিছু না, মোট কথায় একটু স্পেশাল হবে, কারণ আমাদের পুচকা যাই হোক, ও পাপার স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে, মানে স্কুল থেকে মেল করেছে ওরা, কালকে আমাদেরকে স্কুলে যেতে বলেছে বুকস, কপিজ অ্যান্ড ইউনিফর্মের জন্য। ওরা মাপ নেবে, সেই জন্য যেতে বলেছে বাচ্চাকে নিয়ে। যাই হোক, ও 2টো ডেট দিয়েছিল, একটা ডেট অলরেডি আমি মিস করে ফেলেছি, কিন্তু কালকের ডেটটা মিস করা যাবে না। যাই হোক, কালকে আমাদেরকে যেতে হবে 10টা থেকে 12টার মধ্যে টাইম দিয়েছে, তো 10টার মধ্যে গেলেই হবে আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে স্কুলটা কাছেই। যাই হোক, টোটো করেই চলে যাব। আর তোমাদের দাদাভাই, ওর কথা তো বাদই দাও, মানে স্কুলে যখনকার ভর্তি করে আর কি, তার আগে আমাকে ও সব কিছু ক্লিয়ার করে দিয়েছিল যে বাচ্চার স্কুলের দায়িত্ব কোনো রকম
আমার না, কারণ মানে ওর না, কারণ ও সকালবেলা যায়, সকালবেলা 7:30টায় যায়, আসে 6টা 6:30টার দিকে। তো সেক্ষেত্রে ওকে মানে আমার ছেলের স্কুল ধরো ডান দিকে আর ওর কাজ হচ্ছে বাঁ দিকে। তো এরকম টাইপের, যদি এক রাস্তার মধ্যে পড়তো তাও ব্যাপারটা আলাদা ছিল, যে এসে টুক করে একটু আসলো, দেখা করলো, চলে গেলো, এরকম কিছু না। তো সেক্ষেত্রে আমাকে একাই যেতে হবে। আর কি বলবো, কাজের থেকে বড় কিছু কোনো দিনই মানে কিছু হবে না, কারণ সেটার দ্বারাই আমাদের পেট চলছে, সেটার দ্বারাই আমাদের সংসারটা চলছে। তো সেক্ষেত্রে ওর কাজটা বেশি ইম্পর্ট্যান্ট, আমিও সেটাই মনে করি। যেহেতু আমি একা পারবো, তো সেক্ষেত্রে কোনো দরকারই হয় না ওকে শুধু শুধু, তাই না, হ্যারাসমেন্ট করার। তো সেই জন্য আমি ওকে বলেছি আরও বেশি করে আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। তো দেখি কালকে পাপাকে নিয়ে যাব, আর যদি ব্লগ করি অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। আর একটা কথা এখানে বলা হয়নি, সেটা হচ্ছে পাপার স্কুল কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। জানি না তখন আমার উপর দিয়ে কী ধকল যাবে, কারণ সবটাই তোমরা যদি ব্লগে থাকি তো দেখতেই পারবে। যাই হোক, তো ওদের 5ই এপ্রিল থেকে স্কুল শুরু হবে আর কি, স্কুল স্টার্ট হবে। তো 5 তারিখ থেকে, মানে এই মাসের না, এপ্রিল মাসের 5 তারিখ থেকে স্কুল শুরু হবে। তো প্রস্তুতি নিতে হবে খুব তাড়াতাড়ি। যাই হোক, তো চলো, অনেক বকে ফেললাম, চলো দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তার উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে 3:30টার দিকে শুয়েছি, উঠে দেখি 5:30 বেজে গেছে। যাই হোক, তো সমস্ত রকম জামাকাপড় তুলে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, কারণ সকালবেলা বললাম যে চিকেন খেতে ইচ্ছে হয়েছে। যাই হোক, চিকেন তো নিয়ে আসিনি, আর ওকে বলেছিলাম চিকেন আনতে, ও মাটন নিয়ে চলে এসেছে। যাই হোক, সেটারই এই যে সব জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, ধোয়া বাছা সব কিছু শেষ। এবার আমি মাটনটা বয়েল করবো হচ্ছে প্রেশার কুকারে সিটি মেরে নিলে এই মাটনটা একদম নরম হয়, তো খেতেও অনেকটা মানে ভালোই লাগে। তো চলো আজকে দেখো আমি কি করে মাটন রান্না করি, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ গাইস, মাটনের লাল লাল কষা। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দেখো জাস্ট। আচ্ছা বলো, আমার হাতের রান্না তোমার কেমন লাগছে? এত খারাপ লাগছে যে কাশি পেয়ে গেল তোমার? এটা কিসের মাংস? কালো খাসি। না গাইস, এটাকে মাটন বলে, মাটন। চার ট্যাংয়ের শিয়াল রান্না করেছে, এই যে রিপনের ডায়লগ দিচ্ছি, খাসির মাংসটা আজকে নরম তুলতুলে হয়েছে, খুব ভালো রেঁধেছে, খুব ভালো, আউটস্ট্যান্ডিং, অসাধারণ হয়েছে। আমি রান্না করেছি, আমি নিজেই বলছি, ও রান্না করেনি। না বলো, 10 আউট অফ কত দিবা আমার রান্নাতে? 8। কেন 2 নাম্বার কাটলো কেন? 2 নম্বর, আমি হচ্ছে বিয়ে বাড়িতে খাবার খাই তো ক্যাটারিংয়ের, ওই জন্য 2 নম্বর কাটা গেছে। তুমি বিয়ে বাড়ির সঙ্গে তোমার বউয়ের রান্না গুলাই ফেলতেছো। হ্যাঁ, বলো কেমন হয়েছে? এটা দেখা যাচ্ছে, ভালো হয়েছে। ঠিক।